রফিক, হ্যাঁ রফিক, ওই হারামজাদা রফিক, কই তুই? আরে কে? রফিক! বাজার সদাই করা যাবে না, সিলেটাছো সারা লাইনে কি হয়েছে কি? আরে আমার তো পুরা কপাল, না দেখা উপায় আছে? আরে বাবা ওইছে কি এটা কইবা তো কও তাড়াতাড়ি। তোর বইরে কইলা আমারে ভাত বেড়ে দিতে। কয়টা বাজে? বেলা এখন কয়টা বাজে? হ্যাঁ, সে আমার উল্টো ফরমাইশ দেয়, কয় তার হাতে নাকি অনেক কাজ, আমারে কয় ভাত বেড়ে খাইতে। কি এত বড় সাহস তোমার বাদ বেড়া খাইতে কয়? ও কই কি কি ব্যাপার, আপনি হাতে লাঠি নিছেন কেন? হাতে লাঠি নিছি কে? হাতে লাঠি নিছি কে? তুই তো আমার বিয়ান লাগস, তোর লগে একটু মস্কারি করমু তো এই জন্য হাতে লাঠি নিছি। আপনি যে আমার লগে মস্করা করবেন না এটা আমি বালা খুশি জানি। তুই তো জানবি, তুই তো জানবি, তোর তো জানার কথা, তুই তো জানবি কারণ তুই করছস। তোর কত বড় সাহস, তুই আমার মারে কস, আমার মারে কস ভাত বাইরে খাইতে, ভাত বাইরে খাইতে। আমার কথা শুনেন, তো শুনে শুনে কুস্তি কিলাই কত কি করিস? আমার হাতে খামা ছিল দেখে আমারে কইছিলাম খাওন না একটু নিয়ে খাইতে। কে করছস? তার লগে খারাপ ব্যবহার তো করি নাই, কি দোষ করছি কোন? তুই দোষ করছ না মানে পৃথিবীর সবচেয়ে বড় দোষ করছস। কে তুই খাবারটা বাইরে দিতে পারলি না? এটা তো পৃথিবীর বড় অন্যায় তুই করছস। দেবের আসারি তোর এই জন্য চরম করছস কি? আজকাল থেকে আমার ফ্যামিলির যে যা কইব তুই যদি না শোনো তোর খবর আছে। সব শুনুন, বিনা শোনস, তুই যদি না শোনো তোরা যে দিছি না তার ডবল দিব। বাপ কত কষ্ট আর কোথায় যাইতে নাই আর গমো না। সুরে দিলি জীবন ভরে, পরের মেরে কষ্ট দিস না রে, বউয়ের সাথে সবাই পারে, বউয়ের সাথে সবাই। ভাবি কি রান্না করতেছো? তোর ভাইজানের পছন্দের জিনিস, কষি মুরগি আলু দিয়া ঝোল। বাহ ভাবি, আজকে তো ভাইজান তোমারে আর মারবে না, অনেক খুশি হবে। মারবো না। আল্লাহর দুনিয়ায় এমন কোনো দিন আছে যেদিন তোর ভাইজান আমারে না মারে? বাইরে যেইখানে যাই ঘটুক হেরা এসে আমারে মারতে হয়। ঠিকই বলছো ভাবি, ভাইজান কথায় কথায় খালি তোমারে মারে, কোনো কাজকর্ম নাই, কিছু নাই। তুমি যে তোমার কেমনে সহ্য করো? সবই আমার পোড়া কপালের দোষ। তবে আমি আজকে শিওর তোমাকে আজকে আর মারবে না, সে তোমার পছন্দের খাবার খেয়ে অনেক প্রশংসা করবে। আমি যাই, গিয়ে খুশির সংবাদটা দিয়ে আসি। আচ্ছা যা। আচ্ছা ঠিক আছে। ভাইজান আজকে ভাবি আরে আমার বাবা ভালোটা পরে আজকে আমি খাইছি, মার সাথে দুর্ব্যবহার করছে, তোর লোকে করছে না? আরে না না না, শোনো ভাইজান, শোনো আমি ভাইজান। জানি না ও বহুত বাইরে গেছে গা, ওরে যদি আমি ঠিক না করি, ঠিক মতো না পিটে ও আরো বাড়বো। আরে না না ভাইজান, আমার ফুল কথাটা শোনো। তোর সালা কি আমারে বুঝাবি? আমি চিনি না তোর ভাবি, ওরে ইচ্ছা মতো পিটাইতে হবে না, ও মানুষ হবে না, ওর বাপ বহুত বাইরে গেছে গা। ভাইজান শোনো আমার কথাটা শোনো। আর ঠিক আরে ভাইজান শোনো, কই যাইতেছো? ভাইজান তুই কি শুরু করছস? তুই কি শুরু করছস? তুই কি আমার শান্তিতে থাকতে দিবি না? আমি আবার কি শুরু করলাম? তুই কি শুরু করছস? তুই কি শুরু করছস? তুই কি শুরু করছস? হ্যাঁ? কেন ভাবি রে? মারতাস কি? নিজের বিচার দিলি আর আবার বাঁচানোর চেষ্টা করতেছস। আরে আমি বিচার দিলাম কোন সময়? আমি তো বলতে চাইছি ভাবি তোমার পছন্দের মুরগির মাংস রান্না করছে। কি বলি? হ্যাঁ, আমি তো তোমাকে এই কথাটাই বলতে গেছি, তুমি তো আমার ফুল কথাটা না শুনেই ভাবির মারা শুরু করছো। আগে কবি না তুই? আগে কি বলবো, তোমার তো ভাবির কথা শুনেই তেলে বেগুনে জ্বলা উঠছো। আচ্ছা ভাইজান, তুমি কি ভাবির একদিনও না মাইরা থাকতে পারো না? না পারি না, একদিনও থাকতে পারি না। পারবা কিভাবে? মারা তো তোমার নেশা হয়ে গেছে, না মারতে পারলে তোমার শান্তি লাগে না। তাই পাকনা মানি করবি না, পাকনা কথা কবি না। আমি তো আগেও কইছি এখনো কই, শোন, বউ আর ডোল সবসময় পিটানোর উপর রাখতে হয়।
আর নাহলে ড্যাম হয়ে যায়, বুঝছস? ভাবি আল্লাহ তুমি আমারে কিসের মধ্যে ফেলাইলা? সারাটা দিন রাত আমার মায়ের খাইতে খাইতে গায়ের গোশত তো দূরে থাক, হাড্ডির মধ্যে দাগ বসে। আরে কি করছে মাইরা? আজকা এটারে খবর আছে, ডাক আমার ইয়া সব শেষ করে ফেলেছস। দেখি এই রফিক, কিছে কি এটা আমার গরু না? তোর গরু এটা? তা আমার গরু তো আমার খেতে আসিল, কি আমার গরু না এনে এখানে বাঁচুসকে? তোর গরু তোর ক্ষেতের থেকে আইসা আমার আনারস খেতে দুইটা আনারস ক্ষেত মেসাকার করে ফেলাইতেছে। এখন আমি এটা খোয়ারে দিমু। যদি নিয়ম থাকতো মানুষটা খোয়ারে দেওয়া যায়, তাহলে আগে তোরে খোয়ারে দিতাম, এরপর তোর গরুরে দিতাম, বুঝছাস? এই তুই আমার লগে ফাজলামি করস না? হ্যাঁ, এই 2025 সালে কোন জায়গায় গরুর খোর আছে? স্যার আমার গরু স্যার। হ্যাঁ রাখ, হাত দিবি না। গরু বোবা প্রাণী, এর লিগা গরুর গায়ে হাত তুলি নাই। তুই যদি সামনে আহস তাহলে তোর গায়ে হাত তুলমু, তোর আগে মারমু, এরপরে গরুরে খোয়ারে দিমু, বুঝছাস? এই বেটা, আমি কি তোর ঘরের বউ নাকি? তুই যেরকম দিন রাতে বড়ে পিটাস সেরকম আমারে পিটাবি? এই 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 বাইরে তোর লয় কত আছে? তুই আমার ঘরের বউরে হেনে টাইম আনছস কে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রতিদিন তো বউরে মারি, আজকা মারমু না। আজকা বোর বুদ্ধি তোরে মারমু আজকা। এই বেটা, অন্যায় তো করছস তুই। তুই আবার আমার লগে উল্টা পাল্টা কথা কস। এই জহির ভাইটির মায়ের খাওয়ার অভ্যাস নাই, ওই কেলানোর অভ্যাস আছে, বুঝছস? তুই আমার কেলাবি? হ্যাঁ। তুই কেলাবি? কেলাম। আই কেলা, আই হয়। তোর সাহস থাকলে কেলা, হয়। আই সামনে আয়। হয়। মুখ তোর মুষ্টি কিলাই। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই জহির ভাইটিরে ধাক্কা দিছস? হারামজাদা, আজকে তোর একদিন কি আমার একদিন? আয় তুই আয়। তুই কি মনে করছস? তুই কি মনে করছস? ওই জহির ভাইটি মার খাওয়ার অভ্যাস নাই। আয় তুই। হারামজাদা, এমন লাথি মারুম না তোরে। খবরদার, আমার জামাইয়ের গায়ে করলাম লাথি মারবেন না। আপনার পাও ভাঙা করলাম, হাসপাতালে পাঠিয়ে দিব। এই, তুমি মাইয়া মানুষে পুরুষ মানুষের ঝগড়ার মধ্যে আইছো কে? ও, আমি না আইলে আমার জামাইয়ের লগে মারামারি করতে সুবিধা হইতো না? হ্যাঁ, সুবিধা তো হইতো। আজকে ওর হাত পা সব ভাঙে ফেলাইতাম আমি। এত সোজা না। আমি বাইসা থাকতে আমার জামাইয়ের গায়ে হাত দিবেন, উল্টা আপনার পাও আমি ভাঙা দিতাম। রবিকা, তোর বউ আইসে দেখে আজকে তুই বাসা গেলি। আর তা না হইলে এই জহির ভাইটির মাইয়া মানুষের সাথে ঝগড়া নিয়ে কোনো ইতিহাস নাই। এই জন্য আজকে তোরে ছেড়ে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখিস, ভবিষ্যতে তুই আর কোনোদিন আমার গরুর গায়ে হাত দিবি না, এটা মনে রাখিস। তোমারও খারাপের খারাপ। দেখছেন দেখছেন, দোষ করছে আবার বড় বড় কথা কয়। চলেন তো, আসেন বাড়ি থেকে, চলেন চলেন। আপনি এমনি চোখ পাকায় আমার দিকে তাকায় রয়েছেন কেন? জহির ভাইটি যে খারাপ মানুষ, আমি না এলে তো আপনারা তখন মায়েরা একদম মাটিতে শোয়া ফেলাইতো। তোরে হেনে আইতে কইছে কে? তোরে হেনে আইতে কইছে কে? দেন, আপনি বাইরের মানুষের লগে পারেন নাই, ওই জ্বালা আমার উপরে দিয়ে মিটায়েন না। তুই জালের কি দেখছস? তোরে আজকা তোর আজকা বোম্বাই মরেছে, জাল দাও। বাইচো বাইচো তুই, বাইচো বাইচো। হাই 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 গো, দেখছো মাইরা পিঠটারে কেমন চালা চালা বানায় লাইছে। আহা গো, দেখছো মা, দেখছো তোমার পোলাটা কি খারাপের খারাপ? আর কইস না, কুলাঙ্গারটা আজকে আসুক। মা গো, কাইন্দ না গো মা, সব ঠিক হয়ে যাবো মা। কি ঠিক হইব মা? এ তো মার ছাড়া কিচ্ছু বুঝে না। আমারে উঠতে বসতে খাইতে সব সময় গালি মার। জীবনে কোনোদিন আমার লাগে ভালো করে একটা কথাও কয় না। সবই তো বুঝি গো মা, কিন্তু কুলাঙ্গারটারে নিয়ে যে কি করবো তা তো বুঝতে পারতাছি না। আপনি নিজেও তো চান আপনার পোলা আমারে মারুক। তোমারে অন্যায় ভাবে মারুক তা আমি চাই না গো মা। এই তোমার সারাক্ষণ অন্যায় ভাবে মারে, এত অন্যায় অত্যাচার। আজকেও বাড়িতে আসুক মা, আজকে বাড়িতে আসুক।
দেখছো মা, তোমার পোলাইছে, ঝাড়ু দিয়ে বরণ করো। এই হারামজাদা, তোর আজকে আমি ঝাড়ু দিয়া পিঠা একটু সোজা বানায় বানাবো। দেখি আম্মা, তুমি আমার আপন মা হইয়া পাশের বাড়ির জন্টু মন্টুর মায়ের মতো এরকম আচরণ করতেছো, হাতে পিছাকে কেন করতেছি? হ্যাঁ, আগে ভাবতাম বৌমা অন্যায় করলে তুই তারা শাসন করস, মারস। এখন দেখি তোর যখন মন চাই তুই তখনই বৌমারে মারস, এমনকি বাহিরের জাল পর্যন্ত তুই বৌমার উপর মিটাস। এই হারামজাদা, এটা কি রক্ত মাংসের গড়া শরীর নাকি লোহার শরীর রে? হ্যাঁ, এই কুলাঙ্গার, কথা কস্তাকে শোনো, একটা কথা কই, শোনো। কি বলবি বল, থামাথামি কিসের? বউ আর ডোল সবসময় পিটানোর উপর রাখতে হয়, বুঝছো? কুলাঙ্গার সন্তানরাও না ঝাড়ার উপরে না রাখলে ঠিক থাকে না, ঝাড়ুর উপরে রাখতে হয়, ঝাড়ুর উপরে রাখতে হয়। এই যে যাস কালে কি হারামজাদা কুলাঙ্গার একটা পেটে ধরছি, হ্যাঁ সারাক্ষণ যেখানে কিছু হইব বইয়ের উপরে জালটা মিটাইবো, কুলাঙ্গার কোথাকার। আরে দেখো তুই বইয়ের মাইরা দেখিস। আল্লাহ গো আল্লাহ, কি কুলাঙ্গার পেটে ধরছি, যেখানে যায় কিছু হোক না কেন সবকিছু তার বইয়ের উপরে মিটাইতে হইব। মা গো, ও মা, তুমি কান্না করো না মা, সব ঠিক হয়ে যাবো। এই মলম আছে না বড়? মলমটা দিয়ে দিস। আচ্ছা, দিয়ে দিন। আইন না মা, আইন না। রে কিটার এক রক্ত। কই আয়া পড়ছি, আম্মা কই, আম্মা আমার শালিকা কই? আরে মা, ভাবি কই তোমরা? দেখো দাও। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমারে দেখে মনে হইতেছে একেবারে পপকর্নের মতো ঠাস ঠাস করে ফুটতাছো। কিন্তু বলেন দুলা ভাই, আপনারা দেখো পপকর্ন না, বালুরের মতো লাফাইতে মন চাইতেছে। এটা তোমার দেখলে বোঝা যায়। আম্মা কিরম আছেন আম্মা? ওই যে লুচ্চার করে লুচ্চারা সই লাগছে। বাবা, ও জামাই বাবা, তোর আসতে কোনো সমস্যা হয় নাই তো? না আম্মা, সমস্যা হয়েছে না আম্মা। বৌমা, বৌমা দেখা যাও কে আইছে। ভাবি, ও ভাবি, দেখো কে আসছে। বাবা, মায়ের কেমন আছে? আছে ভালো আম্মা। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার মতো ভাবি থাকলে বালানা থেকে উপায় আছে। বৌমা, জামাই বাবা লাগে নাস্তা পানির ব্যবস্থা করো। হ্যাঁ, সব খেয়াল রাখবি, ঠিক আছে বাবা? আচ্ছা 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 আম্মা। হ্যাঁ, ও ঠিক আছে। শরবত খান দুলা ভাই। ভাবি অনেক ধন্যবাদ। আমি আপনার শরবতের গ্লাস ধরতে কইছি, আমার হাত পা। তোমার এই হাতটা যে কি সুন্দর, না ধরে কি থাকা যায়? আচ্ছা, বিয়ার পরের থেকে ভাবি তোমারে কত করে বুঝাইতেছি, তুমি কিছুই বোঝো না, আমার পাত্তাও দেও না কেন? তোর পাত্তার গুষ্টি মারি আমি। আমারে দেখা তোর কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমি একটা বাজে মাইয়া? এত কেন? কেন সেটি তুই জানিস না? আমার হাত ছাড়বি নাকি গ্যালাস দিয়া তোর আমি মাথা ফাটা দিমু। তুমি আমার লুচ্ছা কইলো আমার কি যে ভালো লাগে। আর শুনো, এই জমশেদরে কিন্তু থ্রেড দিয়ে লাভ নাই। ভাইয়ারে গিয়ে যদি আমি একটা উল্টা পাল্টা বিচার দেই, ভাইয়াকেও বিশ্বাস করবো, আমারে বেশি বিশ্বাস করবো। পরে কিরকম হইব ঘটনাটা খাইবা। কি করব? কি আর করব? আমারে গলার মধ্যে রশি দিয়া ঝুলাই দিব, তাই তো? আমি ঝুলতেও রাজি আছি। তো তোর মতো লুচ্চারে আমি আশ্রয় দিব না। আমার মাথা হুসট খেয়ে ফাটে নাই। ওইদিন আপনার বউ আমার মাথা ফাটায় ফেলাইছে, গ্লাস দিতে পারি পাই না।
কি আমার বউ মাথা ফাটাছে? রফিক ভাই আপনার বউ আমার মাথাটা ফাটাইলে ইচ্ছা করে শখ কেনে। ও আজকে আমি ঠেংঠুং ভাইয়া খারা মাথা কেন ফাটাইছে এটা আগে জানালো। আমার জানানোর কোনো দরকার নাই, ওর আগে ইচ্ছা মতো বানাল দিয়া এরপর ওর ব্যাপার আমি দেখতেছি। আল্লাহ আল্লাহ তুমি ঠিক সামলাই রফিক। শালিকা আমার একটু ধরো, ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি শেষ, আমি শেষ। মাথাটার মধ্যে এরকম করে বাড়িটা দিচ্ছে। ওই ওই তুই 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 জমতে মারছস, তোর মাথা ফাটাছে। চুল ছাড়েন, ব্যথা পাঠাচ্ছি, চুল ছাড়েন। তুই সারবো পরে, তুই আগে কর মারছস কে এরপরে। কেন মারছি এটা আগে শুনেন, তারপর যদি আপনার মারতে মন চায় মারেন। আমি আগে বৌমার কাছ থেকে শুনবো কেন মাথা ফাটাইছে। বৌমার অন্যায় হয়ে থাকলে আমি মারবো, তোর মারতেইব না। ওর কোনো কথা শোনার দরকার নাই, কে ওর আগে মারতেইব, মারার পরে এরপর ওর কথা শুনবো। না, বৌমা আগে বলবো। বৌমা বলো তো তুমি কেন জামাইয়ের মাথা ফাটাইছো? আম্মা, আমি ওনার লেগে শরবত নিয়ে গেছিলাম। এই শরবতের গ্লাস না ধরে আমার হাত ধরে ফেলাইছে। ওনার নজর ভালো না, একটা লুচ্চা। বৌমা তুমি সব কি কইতেছো? জি আম্মা, আমি অনেক জোরাজুরি করার পরে সে আমার হাত ছাড়ে নাই, নানান ধরনের উল্টা পাল্টা কথা কইতেছিল, এর লেগে আমি তার মাথা ফাটাইছি। হ্যাঁ বাদাইমা, শুনছস কেন মাথা ফাটাইছে? আরো শুনতে হইব। পারস তো খালি বৌমারে মারতে, অন্যায় করুক আর না করুক, কোনো কাজ কাম তো করস না। বাপের জমি বিক্রি করস আর খাস। মন রুতো দেখছি যাই আমি। বাদাইমা কথা কাস। শোনো মা, এরপরে যদি রফিক তোমারে অন্যায় সারা মারে না, মায়ের খাইবা না, জুতা খুললা তারপরে মারবা। কথা যেন মনে থাকে। একটা কথা আসলে কি কমু, মাই আর জামাই, তাই বাড়ির থেকে পারতাছি না ঘাটটা কথা বের করে দিতে। যতটা পারবা জামার কাছ থেকে দূরে দূরে থাকবা মা, ঠিক আছে না? ওই মিয়া কি খাও না খাও, কি মাংস দাও, বয়ের সকালে বাজে বাজে ভাত খাওয়া দিছে। ভাই ভাবির হাতের রান্না অনেক মজা। এমন ভাবে কইতেছ মনে হইতেছে যে তোমার ভাবির রান্নার মধ্যে মধু আছে, মধু। ভাইয়া ডালটা মনে হয় ভালো হয়েছে ভাইয়া, তাই না? বোঝা যাইতেছে ডালটা ভালো হয়েছে। ভালোই হয়, মোটামুটি খারাপ না। তোমার চোখ এরকম টেনিস বল না এরকম গোল গোল হয়ে গেল, কারণ কি? ভাইজান আপনার বউ ইচ্ছা করে আমার সাথে ঝামেলা করতে যায়। কি করছে? দেখেন একটু খাই দেখেন। হ্যাঁ খান আপনি। লবণ বলতে ঘটনা কি? তো আমার বউ তো আসলো, বাদ বোধ বাইরে আবার গেল গা। আপনি বুঝেন এখন। রিয়া রিয়া কাগলি কি হয়েছে? ওই ঘটনা কি রে? তুই জামশেদের প্লেটের মধ্যে লবণ দিছস কে? ইচ্ছা করে দিছ? আমি কি উনার লেগে আলাদা করে রাঁধছি নাকি? একই বাটির তরকারি তো দুইজনে খাইতেছেন, তাহলে উনার প্লেটে লবণ কেমনে বেশি হইলো? এই জামশেদ কথা তো ঠিক, ও কখন লবণ দিল? আপনি আবার খান ভাইজান, খাই দেখেন না, মিথ্যা কথা কইতেছি। খান আপনি একটু খান। লবণ তো
আমি কি ভাইজান মস্করা করতেছি আপনার সাথে? আপনি তো 2 বার খাইলেন, পারলে আবার খাইয়া দেখেন। আপনার বউ কতটুকু খারাপ একবার ভাবেন, জঘন্য খারাপ। দেখেন আরেকবার খাইয়া দেখেন, আমার ভিতরে কোনো শয়তানি নাই। সেটা তো ভাইজান প্রমাণ হয়ে গেছে। এটা কি লবণ না বিষ আমার সন্দেহ হইতেছে। আমার মনে হয় আমার মায়ের জন্য একটা ব্যবস্থা করছে। এই ও কথা কম কর। ও খুব ভালো ছেলে, আমার ফ্যামিলি জানো ভালো ছেলে। এই জন্য ওর কাছে আমার বোনের বিয়া দিছি। তোর আমি ভালো করে চিনি, আর কোনো দোষ নাই। সব দোষ তার, সব দোষ তার, সব দোষ তোর। তোর গায়ে তুমি দূরে যাও, তোর করি তুমি কাছে আও। কুটনা খাওয়ার দিন আজকে। রান্নাটা মজাও। সিরি বৌমার শরীরটা একদম জ্বরে পুড়ে যাইতেছে। হে অকর্মা বাদাইমা এমন মারা মারছে, একটা জ্বরা নাই ফেলাইছে। এ নাও মা। সত্যি মা, দুনিয়াতে যদি ছোট বোন বড় ভাইকে তেজ্য করতে পারতো, আমি ভাইজানকে তেজ্য করে দিতাম। কিরে এ অকর্মা নিষ্কর্মা কই রে, এদিকে আয়। কি হয়েছে? কি আমি এনে 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 বয়ে রয়েছে, ঠিক হবে কও। ফার্মেসি থেকে বৌমার জন্য জ্বরের ওষুধ নিয়ে আয়। ফার্মেসিতে যাওয়ার কোনো দরকার নাই, কত জ্বর হয়েছে দেখি। দেখা এরপরে বুঝা এরপরে দামু। তোর মুখে না আমি ঝাড়ু দিয়া পিটাই একটা লোমা বানায় ফেলামু। তোর কপাল গুনে এই বৌমার মতো একটা বউ পাইছস। অন্য মেয়ে হইল না তার জুতা পেটা করতো। ও যে কত ভালো এটা আমার চেয়ে ভালো জানো না, আমার খুব ভালো জানা আছে। ভাষণ বন্ধ করো, কি কইবা কও, আনালে কিন্তু জামুগা হলেন টিকা। কইলাম না ফার্মেসিতে গিয়া বৌমার জন্য ঔষধ নিয়ে আয়। অসম্ভব, আগে জ্বর ভুগুক ভুগুক, এরপরে আমি বুঝবো যে ওষুধ খাওয়াবো কি খাওয়াবো না। নিষ্কর্মা বাদাইম্মা কোথাকার, আমি যদি জানতাম তো এইরকম হবি না, তোর হওয়ার পরে লবণ খাওয়া একটা বাইরে ফেলাইতাম আমি। না এরা থাকা দেবো না, তোমার পেট পাটানিতে থাকাই যাবো। ধর আপনি আমার বড় ভাইরে ফোন দিছিলেন? হগো মা, অনেকবার তো ফোন দিয়েছিলাম, কিন্তু ফোন না ধরলো না। ধরবো আর কি, আব্বা আম্মা মরে যাওয়ার পরে মনে করছিলাম ভাইটা আমার খোঁজ খবর নাই। ভাবি আসনের পরে ভাবির কোথায় উঠে আর বসে। বাপ মা বলে তার যে একটা ছোট বোন আছে, মনেও করে না। হ মা, তুমি ঠিক কথাই কইছো। বাপ মা না থাকলে বাইরে খোঁজ খবরও নেয় না। আমার বাইরেও আমার একটা বার খোঁজ খবর নেয় না। এমনকি তোমার শ্বশুর মারা গেছে পরেও আমার বাইরে কিন্তু একবারও আসে নাই, একবারও আসে নাই। একটু ঘুমাও মা, আমি আবার এসে দেখে যাবো না। হ্যাঁ ঘুমাও। লুচ্চার ঘরে লুচ্চা, এই শয়তানটা এই খবিসটা আইসা আমার জীবনটারে আরো অতিষ্ঠ কইরা দিছে। জামাই রে তো আর খেদাইতে পারুম না, তরে আগে খেদালে। শালিকা কি করে নখ কাটে? বাজারে যাইতেছি, কি আনমো? চিপস না চানাচুর? দুলা ভাই, চিপস আর চানাচুর আনলেই হবে, আর কিচ্ছু লাগবে না। বাপ রে বাপ রে বাপ, চানাচুর আর চিপসের কথা কইলে মনে হয় চোখ একেবারে খায়া লাইতেছে। ঠিক আছে, আমি চিপস নিয়ে মনে আমি সুলকা লুচ্চার ঘরে লুচ্চা কেমন লাগে? কি হয়েছে দুলা ভাই? বাবা কেন? বুঝলাম না, এই গেঞ্জিটা পরার পরে থেকে কে জানি কি দিচ্ছে। দুলা ভাই, আমি কি চুলকাই দেবো?
তুমি না তোমার ভাবি সহ আরো যারা আছে ডাক দাও। ও বাবা, বুঝছি বুঝছি, এইভাবে যাবে না, আপনি তাড়াতাড়ি যান, পুকুরে গিয়ে ডুব দেন। এটাই করি। লক্ষ্য রাসুল কা আরে দুলাভাই, আপনি মজা করিতে নামলেন কেন? আপনি আরো চুল খাইবে। আরে ভালো বাড়ি পর্যন্ত যাওয়ার সময় নাই শালিকা। কেন দুলা ভাই বেশি চুলকাইতাছে? আরে আসেন আসেন, পানি থেকে উঠে আসেন, আমি আপনার একটু চুলকাই দিই। আপনার আর চুলকানি লাগতো না। সোনার সান, এই কাজ যে তুমি করছো আমি জানি। তোবা তোবা তোবা, এটা আপনি কি কোন দুলা ভাই? আপনি হলেন গিয়া এই বাড়ির আদরের মাইয়ার জামাই, আমি আপনার লগে এরকম খারাপ কাম করতে পারি? তুমি এর চেয়ে খারাপ কাম করতে পারো, আমি জানি, তোমার আমি চিনি। এটা যদি জানেনি তাহলে আমার পিছনে লাগা বাদ দিয়া দেন, আর যত তাড়াতাড়ি পারেন এই বাড়ি থেকে বিদায় হন। এটা আমারও শ্বশুর বাড়ি, তোমারও শ্বশুর বাড়ি। তুমি এই বাড়িতে জানো নাকি হুমকি ধমকি দেওয়ার কেউ না। আমি আপনারে হুমকি ধামকি দেওয়ার কেউ না, কিন্তু আমি কি করতে পারি এটা আপনি স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। এমন কাম করুম পুরা গ্রামের মানুষজন আইসা আপনার মাইরা জয়েন্টে জয়েন্টের হাড্ডি একদম ছুটায় দিব। ওই যে আমাকে 3 রাস্তার মাথা আছে না, এমন অবস্থা করব ওই হানে বইয়া ভিক্ষা কইরা খাওয়ানোর অবস্থা থাকবো না আপনার। এত সোজা, দেখা যাইবো তুমি কি করতে পারো। আপনি যে লুচ্চা লুচ্চা, আমি যে কি করতে পারি, মাইয়া মানুষের ফাঁদ কত ভয়ঙ্কর এটা আপনি বুঝবেন। মনে রাখেন কথাটা। দেখছো শালিকা, তোমার ভাবি কিরম? ভাবিটা তো জঘন্য ছিল না, আপনি খারাপ, এর জন্যই ভাবি জঘন্য হইছে। সানাজুর আর চিপসের কথা ভুলে গেছো না? দিতাম না আর আইনা ভাবির পক্ষ নিছো। তোমার ভাবি এটা কি লেগে করছে জানো? যাতে আমার শরীরে চুলকানি হয়, হেজার দেয় আমার ধৈর্য চুলকাইতে পারে। কি কইতেছেন এইসব বাজে বাজে কথা? এটাই উদ্দেশ্য, এটাই। চলো চলো বাড়ি, জুতা দি জুতা দি চল চল চল, চল, ওই সামনে আছে। জুতা দি লো বাবা। বৌমা, ও বৌমা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? সুখবর আছে মা। সুখবর আছে মানে? আমি কি দাদি হইতাছি? আলহামদুলিল্লাহ। আবার রফিক, রফিক রে, তাড়াতাড়ি আয় বাবা, সুখবর আছে। আমার যে কি খুশি লাগতেছে বাবি। বাবা, আয় বাবা, আয়। বাজান রে বাজান, তুই তো বাপ হইতাছস, এখন আর সারাদিন ঘরে বসে রাতে কাজ করবো শুরু কর। কি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, একদিন পরে আল্লাহ আমার দিকে মুখ ফিরে চাইছে। এই জামশেদ, তুমি খুশি হও না? খবর শুন না, আমরা বলতে যেতেছি। হ্যাঁ হয়েছি। বৌমা, তুমি বিড় কইরা কি কইতাছো? কিছু না মা, আপনাকে সবার খুশি দেখা আমার বুকটা বইরা গেছে। বৌমা, এর চেয়ে বড় সুখবর আর খুশির সংবাদ কি এই দুনিয়াতে আমগলে গাছে কও? জি আম্মা, আমি গ্রামের সবাইরে মিষ্টি দিয়া আমার সুখবর কথা কমু, আর আজকে থেকে আমি কাজ করবো, কাজ আমার করাই লাগবো। বাজান, তার আগে আমার একটা কথা দিতে হইব। কি কথা? তুই আজকের পর থেকে বৌমার গায়ে কোনোদিন হাত তুলবি না। আম্মা, তোবা তোবা তোবা, হাত জীবনে না, আর আমি রিয়ার উপর হাত তুলবো না। আমি যদি ওর উপর হাত তুলি, আমার সন্তানের উপর হাত তুলবো। আমি সবার সামনে বলতেছি, আমি কথা দিতেছি, আমি এর জীবনে রিয়ার মান।
কি ব্যাপার আপনি এখানে আসছেন কেন? বাচ্চা পেটে এই খবর দিয়ে তো একেবারে জামাই শাশুড়ি ননদ সব এক দলে নিয়ে আইছো। এই সুখ বেশি দিন সইতো না। আচ্ছা আমি আপনার কি ক্ষতি করছি কন্ত? আপনি আমার পিছনে এরকম উঠা পড়া লাগছেন কেন? কেন লাগছে জানি না, কিন্তু তোমারে আমার অনেক ভালো লাগে। তোর মতো লুচ্চার ভালো লাগার উপরে আমি থু মারি থু। তুমি যে কথা নিয়ে বালা হেডা জানি। এই বাচ্চা যে আমার সম্বন্ধীর না হেডাও জানি। এই বাচ্চা যে লগের বাড়ির জহির বয়াতির হেডাও জানি। কি কইলি তুই? ঠিক বলছি, আসমানতে পয়রা যাওয়ার বাপ লয়ে লাভ নাই। আমার সম্বন্ধীর লগে যে তোমার মারামারি হয় এটা আমার জানা আছে। আর রাইতের বেলায় লগের বাড়ির বয়াতি নাগর তোমার কাছে আই জানিয়া। তুই যদি ভালো না হস আর একটা বাজে কথা কস আমি তো মুখ পুরাইয়া দিব। জানোয়ার, কত বড় সাহস! কালকে সকালের মধ্যে যদি তুই এই বাড়ি থেকে বিদায় না হস তোর আমি খুন করে ফেলাবো। একদম সেটাই। এই খারাপ কি হচ্ছে? কি তুমি অনন করে কই যাইতেছো? হ্যাঁ কি কই যেতেছে এই প্রশ্ন আমারে জিজ্ঞেস না করে আমরা নষ্ট বউরে জিজ্ঞেস। এই সাবধানে কথা কও। নষ্ট ও মানে হ্যাঁ সেটা আপনি কি আপনার বউরে জিজ্ঞেস করেন? অবশ্য তার নষ্টামির কথা তো সে স্বীকার করবে না, আমার মুখ দিয়ে শেষ পর্যন্ত বলতে হইব। জামাই তুমি সব কি বলতেছো? আম্মা আপনার মাথার উপরে তো যাইতেছে সবকিছু, তাই না? এই জমশেদ তো ভূমিকা করো না। ভূমিকা শোনার টাইম নাই। ক্লিয়ার করে কও। আমার জন্য তো খুব টেনশন হইতাছে। আমি যে ঘটনা কমু ভাইজান, এটা শোনার পরে আপনার হাত পাও ঠান্ডা না, হাত পায়ের মধ্যে আগুন জ্বলবো, আগুন। মনে হইব দুনিয়াটা ধ্বংস করে ফেলাই, কেমন করে দেই। আরে এটাই কও ভাইজান, আপনার পরিবারের সবাই যে রিয়ার পেটের বাচ্চা নিয়ে খুব লাফালাফি করতেছে, এই বাচ্চা আপনার না। জামাই দুলা ভাই, ওই সাবধান। তুমি কিন্তু চাইলে শুনে কথা কইও। আমার বউ এত খারাপ হইতে পারে না। আমিও নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। রিয়ার পেটের বাচ্চা হইতেছে জহির বয়াতি। আমি বিশ্বাস করি না, আমার বৌমা এত খারাপ হইতে পারে না। আম্মা আপনি বিশ্বাস করবেন না করবেন আমার কিছু আসে যায় না। আমনের নাতিন যখন এই দুনিয়াতে জহির বয়াতির চেহারা নিয়ে আসবে তখন আপনার বিশ্বাস হইব। ওরে আমি আজকা এই দুনিয়া থেকে শেষ। বাবা বাবা ভাই যাইতে তো যাইতে। ওহন বুঝো জামশেদ কি জিনিসটা। ফিরে নষ্টার বাচ্চা নষ্টা, ওই নষ্টা। কারে আপনি নষ্ট কইতাছেন? তোরে নষ্টার বাচ্চা বলতেছে। আমি তো কোনো অন্যায় করি নাই। ওই তুই 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 নষ্টামি করস না মানে? হ্যাঁ, জহিরের সাথে কি করছিস রাইতের বেলা? হ্যাঁ, এই যে পেটের মধ্যে তোর বাচ্চা, এটা আমার গাড়ির মধ্যে চাপা দিতে চাইতেছ জহিরের বাচ্চা রে। হ্যাঁ, এত বড় পাপের কথা আপনি কইেন না। আমার নিষ্পাপ বাচ্চারে নিয়ে কোনো খারাপ কথা কইেন না। বাজে কথা কম না। না। নিষ্পাপ মা দেখো রক্ত পড়ছে। হায় আল্লাহ, দাদা তুই দেখ কি করলি? বউ বাচ্চাদের বাচ্চা নষ্ট করে ফেলালি। হোক নষ্ট, আমার নাম নিয়ে এই নষ্ট বাচ্চা দুনিয়াতে আসুক, আমার নাম নিয়ে আসুক, এটা আমি চাই না। আমি জহিরের সাথে জীবনে কোনোদিন কথা কই নাই। জহিরের বাচ্চা আমার পেটে আসবো কেমনে? ওই নষ্ট বাচ্চা তুই আর মিথ্যা কথা কবি না। যাও তো, নিজের চোখে দেখছে রাইতের বেলা জহির ঘর থেকে মারাইছে। একদম সত্যি কথা, আমি নিজে দেখছি, নিজে আমি নিজের চোখে দেখছি। ভাই, ও ভাই,
আপনি আমার এত বড় ক্ষতিটা করতে পারলে। হ্যাঁ করবার পারছে, আর আমি এখন কইছে দিকে তার ক্ষতি হয়ে গেছে। সত্যি কোন যেত না দুনিয়াটা না। জানোয়ারের বাচ্চা, ওই জানোয়ারের বাচ্চা, বল বল সত্যি কথা, সব কিছু বলে বল। পটেটো শোনাও, আমি কইতেছি। সত্যি কথা বল, কেটে দেবো, আমি তোরে পোজ দিব। কইতেছি, আমি কইতেছি। শোনাও, কইতেছি, সত্যি কথা কইতেছি। তুই আমার ঘরে কবে দেখছিলি জহিরে যাইতে? আমি দেখি নাই, কইতেছি, কইতেছি। শোনাও ওটা। মামা মামা বড় নামাই দাও, লেগে যাবো, গলা লেগে যাবো। আমি কাউরে দেই নাই তোমার ঘরতে বাইরেতে। তুমি যে বাড়ি মেরে আমার মাথা ফাটাইছিলা, ওটার প্রতিশোধ নেওয়ার লেগে আমি তোমার নামে অপমান দিয়েছি। আমার মাফ করে দাও। জানোয়ারের বাচ্চা, শুনছিস? এবার শুনছিস আমার পেটে কার বাচ্চা ছিল? এটা তোর রক্ত, তোর বংশধর। আমি শুনছি, আমার ভুলে গেছে, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। এই জমশেদের বাচ্চা, এই তোর কোনো ক্ষমা নাই, তোর এই ভুলের কোনো ক্ষমা নাই। আমি তোরে তালাক দিলাম। ভুলে গেছে, ভুলে মানুষ তো ভুল করে, মানুষ তো ভুল করে। দুঃখের সুরে দিলি জীবন ভরে, পরের মেয়েরে কষ্ট দিস না রে। বউয়ের সাথে সবাই পারে, বউয়ের সাথে সবাই পারে। দুঃখের সুরে দিলি জীবন ভরে, পরের মেয়েরে কষ্ট দিস না রে। বউয়ের সাথে সবাই পারে, বউয়ের সাথে সবাই পারে।